হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সিক্স সেমিস্টার জিই হিস্টোরির একটি প্রশ্ন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের জন্য আরেকটি সুখবর, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা জয়েন করে নিবে, সেখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। আজকের প্রশ্ন কি বলছে, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরে কি বলছে, আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার জাগরণের বিবর্তন ঘটে। তাকেই কি করা হয়, আলিগড় আন্দোলন বলা হয়। স্যার সৈয়দ আহমদ খান ছিলেন মুসলমান সমাজের সংস্কারক। তিনি আলিগড় আন্দোলনের প্রধান রূপকার ছিলেন। তিনি কি করেছিলেন, আলিগড় আন্দোলনের জন্য কিছু প্রধান উদ্দেশ্য তৈরি করেছিলেন। সেই উদ্দেশ্যগুলো কি কি? এক নম্বর ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মুসলমানদের সম্প্রীতি স্থাপন করা এবং মুসলমান সমাজের মধ্যে প্রাচ্যত্ব শিক্ষা প্রসার ঘটানো, মুসলমান সমাজের কুসংস্কার দূর করা, মুসলমান নারীদের উন্নতি ঘটানো। এটা ছিল এক নম্বরে। দুই নম্বরে কি ছিল, স্যার সৈয়দ আহমেদ খান মুসলমান সমাজের মধ্যে প্রাচ্যত্ব শিক্ষার প্রসারের জন্য 1863 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য তিনি কি করেছিলেন, 1864 খ্রিস্টাব্দে গাজীপুর মুরাদাবাদে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন 1875 খ্রিস্টাব্দে। তারপরে কি করেন তিনি, 1886 খ্রিস্টাব্দে তিনি মোহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি কি করেছিলেন, মুসলমানদের প্রাচ্যত্ব শিক্ষা প্রতিষ্ঠা সৃষ্টি করা এবং প্রসার ঘটানোর চেষ্টা তিনি করেছিলেন। তার ধারণা ছিল ধর্মীয় ও সামাজিক গোঁড়ামি কুসংস্কারের জন্য কি হয়েছিল, মুসলমান সমাজ পিছিয়ে পড়েছিল। সেই কারণে তিনি কি করেছিলেন, মুসলমান নারীদের শিক্ষার প্রসার ঘটানোর জন্য সচেষ্ট হয়েছিলেন। মুসলমান নারীদের পর্দা প্রথার বিরোধিতা করেছিলেন তিনি মুসলমানদের মধ্যে কি করেছিলেন, তালাক প্রথারও বিরোধিতা করেছিলেন। সৈয়দ আহমেদ মুসলমান সমাজের সংস্কারের কাজগুলি কি করেছিলেন, সম্পূর্ণ করতে পারেননি, কারণ মুসলমান সমাজের সকলেই কি করেছিল, এই সংস্কারগুলি মেনে নিতে পারেনি। তিনি যে সমস্ত সংস্কারগুলি করেছিলেন সেই সংস্কারগুলি মুসলমান সমাজে সকলে মেনে নিতে পারেননি। তার প্রগতিশীল সংস্কারের বিরুদ্ধে কি করেছিল, গোড়া উলেমা ও মৌলবীরা কি করেছিল, তীব্র বিরোধিতা করেছিল। তাই কি হয়েছিল, তার সমাজ সংস্কার আন্দোলন কিছুটা সময়ের জন্য থেমে গিয়েছিল। সমাজের বেশিরভাগ গরিব মুসলমানদের উপর এই আন্দোলনের কোনো প্রভাব পড়েনি। সমাজে যে গরিব মুসলমান ছিল তাদের কিন্তু এই আন্দোলনের কোনো প্রভাব পড়েনি। কিছুটা অসুবিধা সত্ত্বেও এই কথা বলা যায় কি, আলিগড় আন্দোলন স্যার সৈয়দ আহমেদ খান সমাজে সংস্কার ও শিক্ষা প্রসারের প্রচেষ্টা যথাযথ এবং প্রশংসনীয় ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।